নেট মিটার এবং নেট বিলিং সম্পর্কে আজকে আমাদের কিছু বলার আছে। দেখুন, নেট মিটার বিষয়টা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সোলার সিস্টেমস বা কোনো রিনিউয়েবল এনার্জি বেস সিস্টেমস লাগিয়েছে, এবং নেট বিলিংটাও তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সোলার সিস্টেমস বা কোনো রিনিউয়েবল এনার্জি বেসড কোনো সিস্টেমস লাগিয়েছে। তাহলে প্রথমে বুঝে নেওয়া যাক যে নেট মিটার কাদের জন্য অ্যাপ্লিকেবল। নেট মিটার হচ্ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল যাদের স্যাংশন লোড 5 কিলোওয়াট এর মধ্যে আছে। যাদের স্যাংশন লোড 5 কিলোওয়াট এর অ্যাবাভ আছে তারা কিন্তু নেট বিলিং পাবেন। সোলার আপনি কতটা লাগাচ্ছেন সেটা কিন্তু এখানে ধর্তব্যের মধ্যে নয়, এবং সেটা কিন্তু আপনার বিষয় নয়। এখন বিলে যেটা মেনশন করা থাকে সেটা কেভিএ তে মেনশন করা থাকবে। দেখবেন আপনার বিলেতে সেটা কেভিএ তে, ধরুন 2.7 কেভিএ, যে কেভিএটা মেনশন করা থাকবে তার সঙ্গে 0.85 মাল্টিপ্লাই করতে হবে, তবে সেটা কিলোওয়াটে পৌঁছবে। এখন নেট মিটার আর নেট বিলিং এর মধ্যে পার্থক্যটা কি, এটা যদি জানতে হয় তাহলে খুব সহজে এবং ছোট্ট করে বোঝাতে গেলে, যে সোলার থেকে যেটা প্রোডাকশন হবে বা রিনিউয়েবল এনার্জি বেস যে কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে যে প্রোডাকশনটা হবে, সেটা থেকে প্রথমে আপনি গ্রাহক যিনি আছেন তিনি নিজে কনজিউম করবেন, তারপরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা বাকিটা তিনি দিয়ে দেবেন তাকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যাল বোর্ডকে। আর নেট বিলিং এর ক্ষেত্রে কিন্তু যে সোলার থেকে বা কোনো রিনিউয়েবল এনার্জি বেস সিস্টেম থেকে যে প্রোডাকশনটা হবে সেটা তিনি কিন্তু নিজে কোনো কিছু কনজিউম করতে পারবেন না। পুরো সিস্টেমসটাই মানে পুরো প্রোডাকশনটাই তাকে দিয়ে দিতে হবে, তাকে ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এখন এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে কিরকম ভাবে আপনার সিস্টেমসটাকে অ্যাডজাস্ট করবে মানে আপনার বিলের মধ্যে, এবং সেই ক্ষেত্রে আপনি কতটা উপকৃত হবেন এবং কিভাবে উপকৃত হবেন সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের জাস্ট পরের ভিডিওটা ওয়াচ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা যদি জানতে হয় তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। ধন্যবাদ।